বরের রাগ ভাঙানোর জন্য আমি আর ৫-১০ রকম পদ রান্না করিনি, খুব সহজেই ঘরে থাকা চাল ডিম আলু দিয়েই বানিয়ে নিয়েছি এই রকম সুস্বাদু ডিম বিরিয়ানি। যেই মুখে তুলেছি এক গাল, ব্যাস বরের রাগ গলে জল। তবে চলুন বানিয়ে নিই এই ডিম বিরিয়ানি। প্রথমেই ঘরে থাকা চাল জলে ধুয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। এবার আলু ডিম সিদ্ধ করে নিচ্ছি। অন্য পাত্রে ভাতের জন্য ফুটন্ত জলে 1 চামচ লবণ, অল্প পরিমাণে তেল আর কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, লবঙ্গ, এলাচ। জলটা ফুটে এলে আমি ভেজানো চালটা দিয়ে দিচ্ছি। 80% মতন চালটা সিদ্ধ হয়ে এলে আমি কিন্তু ভাতটা নামিয়ে নিলাম। সিদ্ধ ডিমে লবণ হলুদ দিয়ে দিচ্ছি। একই রকমভাবে সিদ্ধ আলুতেও আমি লবণ, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখছি। কড়াইতে তেল গরম করে সিদ্ধ ডিমটা ভেজে তুলে রাখছি। একই রকমভাবে আমি সিদ্ধ আলুটাও কিন্তু ভেজে তুলে রাখছি। খুব বেশি লাল লাল করে কিন্তু ভাজার দরকার নেই। এবার একই কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি কিন্তু বেরেস্তা ভেজে নেওয়ার জন্য পেঁয়াজগুলো দিয়ে দিলাম। লাল করে ভাজা হয়ে এলে বেরেস্তাগুলো তুলে রাখছি। ফোড়নের জন্য কড়াইতে গোটা গরম মশলা দেওয়ার পর আদা রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। হালকা নাড়াচাড়া করে নিয়ে মশলা কষানো হয়ে গেলে যখন দেখব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। দই দেওয়ার জন্য মশলার রঙটা কিন্তু খুব সুন্দর এসেছে। এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। মশলা যাতে কড়াইতে না লেগে যায় সেই জন্য আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। ফুটে এলে আমি বেরেস্তা আর গোটা গোটা পেঁয়াজ দিয়ে বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর এরকম গ্রেভি হয়ে এলে আমি নামিয়ে রাখছি। বিরিয়ানিতে দেওয়ার জন্য আমি ছোট্ট কাচের গ্লাসে 4 চামচ কাঁচা দুধ দিয়ে দিচ্ছি। 1 চিমটে ফুড কালার দিয়ে গুলে নিচ্ছি। এবার কেওড়া জল 2 চামচ দিয়ে দিলাম। গোলাপ জলও 1 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে বিরিয়ানি দমে বসানোর জন্য হাঁড়িতে ভালো করে তেল দিয়ে গ্রিস করে নিলাম। প্রথমে ডিম আলু মশলা, ভাত, বেরেস্তা, আবার ডিম আলু মশলা, ভাত, বেরেস্তা, দুধ, কেওড়া জল ওপর দিয়ে ছিটিয়ে আমি এরকম করে কিন্তু 3-4টে লেয়ার করে নিচ্ছি। এই গোটা গোটা পেঁয়াজগুলো মুখে পড়লে কিন্তু খেতে সুস্বাদু লাগবে। একদিন এরকম করে গোটা পেঁয়াজ দিয়ে দেখুন, দেখবেন খুব ভালো লাগবে। বিরিয়ানিতে তো বেরেস্তা থাকেই, এরকম গোটা পেঁয়াজও একদিন দিয়ে দেখুন, দেখবেন অন্যরকম খেতে লাগবে। ভালো করে দুধ, কেওড়া জল যেটুকু যা আছে পুরোটা ঢেলে দিয়ে ওপর দিয়ে পুদিনা পাতা ছিটিয়ে দমে বসানোর পর নামিয়ে নিন এইরকম গরম গরম ডিম বিরিয়ানি। আজকের রান্না তবে এইটুকুই, আবারও দেখা হবে আগামীকাল। থ্যাংক ইউ।